সূরাতুল বাকারার 200 নম্বর আয়াত দেখবেন আপনারা। আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের কুরবানি শেষ করে ফেলবে, তোমরা কুরবানি যখন ফয়সালা হয়ে যাবে, কুরবানি যখন শেষ করে ফেলবে, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন কি করতে হবে আমাদেরকে। এখন ইবাদতের মৌসুম চলে গেছে। আপনি যদি এখন মনে করেন যে আর আমার ইবাদতের দরকার নাই, আর আমার বন্দেগীর দরকার নাই, তাহলে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো 1 মিনিটের। সেটি হলো ওই বিমানে একজন মুসলিম একজন নন মুসলিম, শুনুন গল্পটা, কোরআন হাদিস সম্মত গল্পটা। গল্প হলেও এটি কোরআন হাদিসের সঙ্গে তার ভাবার্থের মিল আছে। একজন মুসলিম একজন নন মুসলিম। তো নন মুসলিম কিছুক্ষণ পরে তার যে স্বভাব, উনি বিভিন্ন ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি পান করছেন এবং পাশে বসে থাকা মুসলিম ব্যক্তিকে বলছেন যে আপনিও এগুলিতে এখন পান করতে পারেন। তখন উনি বললেন না, আমি তো মুসলিম, মুসলমান এগুলি পান করে না, এগুলি মুসলমানের জন্য নিষেধ, আল্লাহর পক্ষ থেকে এগুলি হারাম করে দেওয়া হয়েছে মুসলমানদের জন্য। উনি বললেন যে আরে ভাই, এখন তো আপনি ইবাদতখানায় নাই। আমরা যখন গির্জায় যাই, আমরা যখন কোনো মন্দিরে যাই, ইবাদতখানায় যাই, তখন সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করি, আমাদের রবের ইবাদত করি, আমাদের ঈশ্বরের ইবাদত করি। এখন তো বাহিরে, এখন তো আমরা ইবাদতের ভিতরে নাই। তখন মুসলমান আস্তে করে তাকে বোঝার জন্য বললেন যে ভাই, এই বিমান যিনি চালাচ্ছেন, আপনি ওনাকে কি একটু এই ড্রিঙ্কস দিতে পারেন? উনি কি খাবেন? এই নিশাযুক্ত ড্রিঙ্কস কি উনি এখন ওনাকে দিলে পান করবে? না, উনি কেন পান করবেন? উনি তো এখন অন ডিউটি, উনি তো এখন ডিউটিরত, এখন কেন পান করবেন? মুসলমান এবার সুযোগ নিয়ে বললেন, ভাই রে, মুসলমান এমন একটি জীবন ব্যবস্থা, মুসলমান এমন একটি জীবন ব্যবস্থা, এটি একজন মানুষ বালেগ হওয়া থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত পুরো সময়টা তার অন ডিউটি, ওয়ান ডিউটি, তার ডিউটির উপরে সে থাকে, সারাক্ষণ ডিউটির উপরে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি মনে করি এখন রাস্তায় আছি, এখন বাহিরে আছি, ইবাদত পার করে আসলাম, এখন একটু ফুর্তি করে নেই, এখন একটু মজা করে নেই, ঈদ তো পার হয়ে গেছে, একটু মজা না করলে আর কোথায় যাব? তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুসলমান তুমি তো ওয়ান ডিউটিতে, তোমার এতটুকু সময়, তোমার একটা মুহূর্ত যদি আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর নির্দেশ থেকে সরে যায়, সেই মুহূর্তটাই মনে রাখতে হবে দুটো রাস্তা। ওয়াহাদাইনাহু নাজদাইন, কোরআনে আল্লাহ বলেছেন রাস্তা দুটো, হয় আপনি আল্লাহর রাস্তায় থাকবেন, না হলে ওই আল্লাহর রাস্তা থেকে ডাইভার্ট হইলেই সঙ্গে সঙ্গে আপনি অন্য রাস্তায় উঠে যাবেন। সেই রাস্তাটা কোনটা? কথা বলেন, সেই রাস্তাটা কোনটা? আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআনে, ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি দুটো রাস্তা দিয়েছি, একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা কার রাস্তা? শয়তানের রাস্তা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমানদেরকে বললেন, খবরদার, আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা, অন্য কোন পথ, কোন মত, কোন আদর্শ গ্রহণ করতে যায় না। কারণ ইসলাম তো তোমাকে কমপ্লিট কোট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম বলে মানুষকে সজাগ করে দিয়েছে। ইসলাম সবকিছু আছে, রাস্তাঘাট, বাজার, বিয়ে শাদী, পথ চলা, সবকিছু ইসলাম বৈধ করেছেন না করেন নাই? সবকিছু অনুমোদন দিয়েছে। সুতরাং ভাইরা আমার, ইসলাম এই মানুষের পুরো জীবনটাই হচ্ছে অন ডিউটি। সে জিকির করবে কার? আল্লাহ তাআলার জিকির করবে। আর বলবে কি? সে কি বলবে? আমি দুনিয়া চাই এবং আখিরাত চাই। কিন্তু এই 200 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে কিছু মানুষ আছে, যে মানুষগুলি বলে ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়া শুধু দাও, আমাকে শুধু দুনিয়া দাও। ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চায়, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই নেই, আখিরাতে তাদের জন্য সব জিরো। দুনিয়ায় সামান্য কিছু পেতেও পারে, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আর যারা বলে রব্বানা, ওই যে আপনারা যে মুখস্থ দোয়া আপনাদের
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে আপনাদের? বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত বড় দোয়া পড়লেন আপনি জানেন? আল্লাহ যেন আমাদের সব দোয়াটা কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ একটি দোয়া, জামে মানে একটা দোয়া, মৌলিক একটি ফান্ডামেন্টাল একটা দোয়া, যার ভিতরে আল্লাহ সব শামিল করে দিয়েছেন। এই জন্য রুকনুল ইয়ামান থেকে আপনার এ পর্যন্ত হাজর আসাদ পর্যন্ত এই সময়টা হাজী সাহেবদের জন্য এই দোয়াটা পড়া জরুরি। আল্লাহ রাসূল এই দোয়াটাই শুধু শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? তার অনেকগুলি কারণ। আমার ভাইরা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটি দোয়া দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ হতে পারে সবের মধ্যে ঢুকানো আছে। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন।